বিলুপ্তপ্রায় বৃক্ষ পারুলের শেষ গাছটির অবস্থান বগুড়ার সোনাতলায়। উদ্ভিদবিজ্ঞানী ও গবেষকদের মতে উপমহাদেশের সর্বশেষ পারুল গাছটি রয়েছে বগুড়া জেলার সোনাতলা উপজেলার সরকারি নাজির আক্তার কলেজ চত্বরে। বাংলায় এই গাছকে বলে পারুল, হিন্দিতে পারুলা। এই পারুল গাছটির উচ্চতা ৮০ থেকে ৯০ ফুট ও পাতার রং গাঢ় সবুজ। ৬ থেকে ৭ ইঞ্চি লম্বা পাতাযুক্ত এই গাছে ১ ইঞ্চি লম্বা সাদা রঙের ফুল ফোটে। ইতোপূর্বে উদ্ভিদবিজ্ঞানীরা এর বংশবৃদ্ধির চেষ্টা করেও সফল হতে পারেননি। উদ্ভিদ গবেষক ডক্টর মোহাম্মদ আওয়াল বলেন, একসময় আমাদের দেশে শালবনগুলোতে পারুলের দেখা মিলত। শাল গাছের সাথে একই পরিবেশে বেড়ে উঠত গাছটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবী থেকে অনেক গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশে শালবন ধ্বংস হয়ে যাচ্ছে, আর পারুল অনেক আগেই একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। উদ্ভিদবিজ্ঞানী আরও বলেন, প্রত্যেকটি গাছের বেঁচে থাকার জন্য একটি বিশেষ পরিবেশ প্রয়োজন। কোনো বিশেষ কারণে পরিবেশের পরিবর্তন ঘটলে পুরো ইকোসিস্টেমের পরিবর্তন হয়, ফলে অনেক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায়। পারুল গাছের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। পরিবেশ দূষণ, বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়নের ফলে এমন হয়ে থাকতে পারে বলে মনে করেন ডক্টর মোহাম্মদ আওয়াল। গাছটির সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসীরা জানান, সোনাতলার নাজির আক্তার কলেজের জমিদানকারী মরহুম সৈয়দ নুরুল হুদা অবিভক্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের খড়গপুর থেকে দুটি চারা এনে এখানে রোপণ করেছিলেন। সেই চারা দুটির একটি কিছুদিন পরই মারা যায়, অপরটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তার অস্তিত্ব বিশ্বের কাছে জানান দিতে। বর্তমানে উদ্ভিদবিজ্ঞানীরা পারুল গাছকে বিরল গাছ হিসাবে আখ্যায়িত করেছেন। গাজীপুরের শালবনে আরও ৫টি পারুল গাছের দেখা মিললেও সেগুলো আদি পারুল নয় বলে জানিয়েছেন তারা। সোনাতলার মাটি ও পরিবেশ পারুল গাছের জন্য উপযুক্ত হতে পারে বলে তাদের ধারণা। এটি একটি ভেষজ গাছ যা ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। তবে আসার কথা হলো, সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের পুত্র দিদারুল ইসলাম সজল পারুল গাছের চারা তৈরি করতে পেরেছেন বলে জানা গেছে। চারাগুলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার রায়কে অবহিত করলে তারা চারাগুলিকে পারুলের চারা হিসাবে নিশ্চিত করেন। তৈরি হোক পারুলের নতুন চারা, পারুলের স্নিগ্ধতায় ও সুগন্ধে ভরে উঠুক ধরণী, প্রকৃতি ফিরে পাক তার স্বরূপ, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।